বাগেরহাটে দুধ পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিলেন এক জামায়াতের কর্মী। অর্থাৎ বাগেরহাটে এক ব্যক্তি জামায়াত ইসলাম করত এবং ওই দল থেকে উনি 2011 সাল থেকে ইনভলভ ছিল। উনি যেমনটা জানিয়েছে যে 2011 সাল থেকে তিনি জামায়াতের সাথে ইনভলভ এবং জামায়াত ইসলামের যত রাজনৈতিক অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ আছে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করছে। এখন হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিছে উনি দুধ এবং পানি একসাথে মিক্সড করে গোসল করে এই জামায়াত দল ছেড়ে দিবেন। সো আপনারা তো অনেক সময় দেখছেন বিভিন্ন প্রকার এরকম অঘটনা কিন্তু ঘটতেছে, যেমন ধরেন আর্জেন্টিনার থেকে ব্রাজিলে অনেকে চলে আসতেছে, ব্রাজিল থেকে আর্জেন্টিনায় চলে আসতেছে, মানে সাপোর্টের দিক থেকে সেখানে কিন্তু বিভিন্ন এরকম ফানি অ্যাক্টিভিটিস করে। যেমন কিছুদিন আগেও কিন্তু আপনি দেখে থাকবেন যে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা দলে সমর্থন হয়ে গেল বা সাপোর্ট হয়ে গেল। এরকম অকাঙ্ক্ষিত বা এরকম ঘটনাগুলো কিন্তু অনেক ঘটনা কিন্তু ঘটতেছে সারা বাংলাদেশে। বাট এই প্রথম উনি ঘোষণা দিচ্ছে বাগেরহাটের ওই ব্যক্তি যে জামায়াত ইসলামকে উনি ছেড়ে দিবে এবং ছেড়ে দেওয়ার আগে দুধ এবং পানি একসাথে মিক্সড করে তিনি গোসল করে তারপর জামায়াত ইসলাম ছেড়ে অন্য দলে ইনভলভ হবে বা অন্য কোনো দল করবে না। সো কেন হঠাৎ করে উনি এরকম একটা সিদ্ধান্ত নিল? কারণ হচ্ছে ওনার যে ভাষ্য মতে উনি বলছে যে 2011 সালে জামায়াত ইসলামের সাথে উনি অ্যাক্টিভলি কাজ করছে। জামায়াত ইসলামের যত মিটিং মিছিল এবং প্রোগ্রামগুলো ছিল সবগুলা প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করছে সক্রিয়ভাবে, বাট অংশগ্রহণ করার পরেও তাকে মূল্যায়ন করা হয় নাই। সো এই একটা সময় যে তাদের যে এলাকা বাগেরহাটের যে আমির আছে, জামায়াতের আমির বড় নেতা, ওনার কাছ থেকে অবহেলা পাইছে এবং উনি কিন্তু অ্যাক্টিভলি তাদের সাথে কাজ করছে, জামায়াত ইসলামের সাথে একদম জড়িতভাবে কাজ করছে। বাট সেই 11 সাল থেকে রাইট নাও 2026-এর মাঝামাঝি পর্যায়ে এসেও এই একটা দীর্ঘ সময় ধরে যে কাজ করছে সেটার কিন্তু মূল্যায়ন কিন্তু উনি পায় নাই। এটার কারণে উনি সিদ্ধান্ত নিচ্ছে যে জামায়াতের দল থেকে উনি এভাবে দুধ এবং পানি একসাথে মিক্সড করে গোসল করে উনি হচ্ছে জামায়াতটাকে ত্যাগ করবে, অর্থাৎ জামায়াত ইসলামকে দলটাকে বয়কট করবে। এখন জামায়াত ইসলাম থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই ব্যক্তি জামায়াতের কর্মী নয়, উনি হচ্ছে জামায়াতকে সমর্থন করতো, বা ওনার যে জামায়াত ইসলাম যেন আছে জামায়াত ইসলামের মানে সরাসরি ভাবে কোনো কর্মী নয়, এটা জানিয়েছে ওই বাগেরহাটের জামায়াতের আমির। অর্থাৎ ওই যে কেন্দ্রীয় নেতাগুলো আছে, অর্থাৎ জামায়াত ইসলামের যে নেতাগুলো আছে সেগুলো জানানো হয়েছে। প্রথম আলোকে জানাইছে যে এই ব্যক্তি হচ্ছে জামায়াতের কোনো কর্মী নয়। সো যদি কর্মী না থাকে তাহলে হঠাৎ করে কেন উনি এরকম একটা সিদ্ধান্ত নিবে? হয়তো বা এটা জামায়াত ইসলামের ওই নেতারা কিন্তু মিথ্যা বলতেছে, কারণ যেহেতু দল থেকে উনি লিভ নিবে বা চলে যাবে বা ত্যাগ করে চলে যাবে এরকম একটা ঘটনা ঘটে, মানে দুধ এবং পানি একসাথে মিক্সড করে গোসল করে। সো এটা যাতে হচ্ছে দলের জন্য অপমানজনক বা অন্য কিছুর দিকে মোড় না নয়, এটার জন্য কিন্তু হয়তোবা জামায়াত ইসলামের হচ্ছে এটা নিষেধ করতেছে। কিন্তু ওনার দাবি 2011 সাল থেকে তিনি জামায়াত ইসলামের সাথে ইনভলভ এবং জামায়াতের সাথে সক্রিয়ভাবে কাজ করছে। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।